নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় শতদা বা শীতলাষ্টমী। শীতলাষ্টমী হল দেবী শীতলার সম্মানে পালিত হওয়া একটি হিন্দু উৎসব। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে পালিত হয় বলে শীতলাষ্টমী বলা হয়, আর কোথাও কোথাও বাসদা উৎসব বলা হয়। পশ্চিমবঙ্গে সাধারণত শীতলা পুজো হয়ে থাকে। শীতলা পুজোর প্রচুর মন্দির আছে, মন্দিরে তো হয়ই। এছাড়া সাধারণত চৈত্র মাসের মানে হোলির পরে আর কি শীতলা পুজো হয় শনিবার ও মঙ্গলবার দেখে। পাড়ায় পাড়ায় বা কোনো ক্লাবে যদি মন্দির থাকে মন্দিরগুলোতে পুজো করা হয়। মন্দিরের ঠাকুর তো মন্দিরে রাখা হয়, আর যেখানে শীতলা মন্দির নেই সেই ঠাকুরগুলোকে মা শীতলা ঠাকুরকে পুজো করার পর সূর্য ডোবার আগেই সন্ধ্যাবেলা বটগাছ বা অশ্বত্থ গাছে বসিয়ে দেওয়া হয়। মাত্র কয়েক ঘন্টার ব্যাপার থাকে পুজো। সকালে ঠাকুর আনলো, দুপুরে পুজো টুজো করা হলো, সূর্য ডোবার আগে মা শীতলা দেবীকে নিয়ে গিয়ে বটগাছের তলায় বা গাছের তলায় বসিয়ে দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয় না। শীতলা দেবী খুবই জাগ্রত। আমরা ওনাকে রোগ নিরাময়ের দেবী বলে চিনি। আর পক্স বলুন, হাম বলুন, গায়ে বিভিন্ন র্যাশ বেরোনো বলুন, তা এই সবগুলো জ্বর ইত্যাদি হয় বলে এই দেবীকে আমরা পুজো করে থাকি, এই দেবীর আরাধনা করে থাকি। তা শীতলাষ্টমীতে সাধারণত মানে হোলির পর যে অষ্টমীটা আসে আর কি, কৃষ্ণপক্ষের যে অষ্টমী আসে, সেই অষ্টমীতে ভারতের মধ্যে প্রায় সব জায়গাতেই মা শীতলার পুজো করা হয়ে থাকে। তা তার মধ্যে হচ্ছে রাজস্থানে সবথেকে বেশি পুজো করা হয় মা শীতলার। গুজরাট, বিহার, দিল্লি, এইসব জায়গায় বলা হয় বাসদা উৎসব। বাসদা শব্দের অর্থ হলো বাসি, ঠিক আছে? বাসি খাবার যেটা দেয়া হয়, তাই একে বাসদা উৎসব বলা হয়। তো বাসি খাবার আছে, ধরুন শীতলা সপ্তমীর দিনে, দেবীর নাম যেহেতু শীতলা, শীতল উনি সমস্ত কিছু শীতল রাখেন। কারণ ধরুন শীত পড়ছে, শীত পড়ার পর গরম শুরু হচ্ছে। গরম শুরু হলে কি হয়, আমাদের নানা রকম সর্দি, ঘুসঘুসে জ্বর, গায়ে র্যাশ ওঠা, হাম, পক্স ইত্যাদি দেখা যায়। তা এগুলো হচ্ছে কি সাধারণত যাতে না হয় সেই জন্য শীতলা দেবীর আরাধনা করা হয়। আর শীতল মানে হচ্ছে ঠান্ডা। তাই দেবীর যেদিনকে অষ্টমীর পুজো করা হয় তার আগের দিন অর্থাৎ সপ্তমীর দিনে রান্না করে নেওয়া হয় মাসকলাই, গোটা সেদ্ধ ইত্যাদি, তারপরে লুচি, জল জাতীয় জিনিস ইত্যাদি সব করে টোরে শীতলাষ্টমীর দিন এটা দেবীকে উৎসর্গ করা হয়, ঠিক আছে? ভাত, তরকারি ইত্যাদি উৎসর্গ করা হয়। উৎসর্গ যেদিনকে শীতলাষ্টমী সেদিনকে হচ্ছে অ্যাকচুয়ালি রাজস্থান, গুজরাট, দিল্লি ইত্যাদি জায়গাতে মানে কোনো চুলা, উনুন বা গ্যাস ওভেন ইত্যাদি জ্বালানো হয় না। সব ঠান্ডা খাবার খায়। এমনকি দেবীর যে পুজোটা করা হয় সেই পুজোতে ধূপ ধুনো বা কোনো কিছু আগুন জ্বালানোর রীতি নেই, ঠিক আছে? মা শীতলার কিন্তু রূপ সেই একই, গাধার পিঠে, ঠিক আছে? এক হাতে নিয়ে আছেন ঝাড়ু, কোনো কোনো জায়গায় নিম পাতা থাকে, ঠিক আছে? ঝাড়ু হচ্ছে আমাদের যে ধুলো ওড়ে যে রোগ জীবাণু সেটাকে ঝেঁটে উনি বিদায় করেন, এই রীতি আছে। এক হাতে কলস আছে, সেই কলস হচ্ছে অমৃত জল। সেই অমৃত জল পৃথিবীতে ছড়িয়ে আমাদের শান্তি এবং দীর্ঘায়ু দেন, ঠিক আছে? আর এক হাতে আশীর্বাদ আছেন, আর এক হাতে আছে তরল পাত্র আছে। সেই তরল পাত্রে উনি যে জিনিসটা থাকে সেটা ওষুধের কাজ করে। তা শীতলা অষ্টমী পালনের উদ্দেশ্য হচ্ছে শরীর
সুস্থ থাকা, জ্বর, সংক্রমণ, রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া, ঠিক আছে, তাপজনিত রোগ যেমন গুটি বসন্ত থেকে রক্ষা পাওয়া, এছাড়া সমৃদ্ধ আনা ও নানা প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যই এই উৎসব বাসদা উৎসব বলা হয় লোকভাষায়, বা আমরা চলতি কথায় শীতলাষ্টমী বলে থাকি। কোনো কোনো জায়গায় দেখবেন পশ্চিমবঙ্গে মাঘ মাসের পূর্ণিমা থেকে এই উৎসবটা পালন করা হয়ে থাকে, শীতলা পুজো করা হয়ে থাকে এবং চলে একদম শীতলাষ্টমী অবধি, মানে চৈত্র মাসের শেষ অবধি এটা করা হয়। কেন হয় না, আমাদের ঋতুর মধ্যে হচ্ছে বসন্ত হচ্ছে শ্রেষ্ঠ ঋতু বা শেষ ঋতু, ঠিক আছে, ফুল ফলের সমাহার। এই সময় শীত আস্তে আস্তে চলে যেতে থাকে এবং গরম বাড়তে থাকে, ফলে তাপজনিত নানা রকম শারীরিক অসুস্থতা শুরু হয় আমাদের, ঠিক আছে। সেই জন্যই এই সময় এই পুজোটা করা হয়ে থাকে। আর শীতলাষ্টমী ভীষণ জাগ্রতভাবে পালন করা হয়ে থাকে। হ্যাঁ, তা এই হচ্ছে শীতলাষ্টমী বা বাসদেয় বাসদা ব্যাখ্যা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি খুবই সংক্ষেপে বললাম। আপনার ভিডিওটা দেখুন কেমন লাগে, আর অবশ্যই মতামত জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।